ওই দেশে বৃষ্টির কারণে ঘাস অনেক ঘন ঘন হয়, এই জন্য ঘাসের জন্য ওই দেশের সরকার হলে যে ঘাস কাটার জন্য এই আমাদের মতন লোক নিয়ে যায়। আর ওই দেশের গভর্নমেন্ট আরও ভালো, এই বাংলাদেশের মতো এত নোংরা না, ঠিক আছে, বাংলাদেশের মতো এত জঘন্য না, এত খারাপ না। কে না চায় নিজের দেশে থাকতে, নিজের পরিবার নিয়ে থাকতে, নিজের ফ্যামিলি নিয়ে থাকতে, সবাই চায়। বাট আমাদের পরিস্থিতির জন্য বাইরে যাইতে হয়। হ্যাঁ, এর চেয়ে ভালো বিদেশে যাই ঘাস কাটি যাই করি, এই দেশের থেকে ভালো আছে। তো কাস্ট কোনোটাই ছোট না। বাংলাদেশ থেকে সরকারিভাবে ব্রুনাইয়ে অদক্ষ কর্মী পাঠানো হয়। সরকারি খরচে যাওয়া যায় এবং কাজের নিশ্চয়তা থাকায় অনেকেই ব্রুনাইয়ে পাড়ি জমাচ্ছেন। বাংলাদেশের অদক্ষ তরুণরা সেখানে গিয়ে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করেন। ব্রুনাই গমনিচ্ছু কয়েকজন তরুণ জানালেন, সে দেশে ঘাস কাটার কাজ বেশ লাভজনক। ঘাস কাটার শ্রমিকদের চাহিদাও বেশি। বাংলাদেশের একজন যে কোনো উচ্চ কর্মকর্তার একজন ৮০,০০০ টাকা বেতন পাইতে গেলে নাই, এই যেমন ৮০,০০০ টাকা বেতনের অফিসার এই জায়গায় নাই, একজনও নাই। আর আমি যদি ঘাস কেটে 80,০০০ টাকা বেতন পাইতে, এটা অনেক কিছু আমার কাছে। ওই দেশে বৃষ্টির কারণে ঘাস অনেক ঘন ঘন হয়, এই জন্য ঘাসের জন্য ওই দেশের সরকার হলে যে ঘাস কাটার জন্য এই আমাদের মতন লোক নিয়ে যায়। তারপর আমরা এই জায়গা থেকে ঘাস কাটতে কাটতে মনে করেন আজকে এখন এই জায়গা থেকে ঘাস কাটতে গুলিস্তান গেলাম, এরকম করতে করতে মনে করেন অন্য জায়গায় গেলাম, আবার 1 মাস পরে আবার এই জায়গা থেকে ঘাস কাটা লাগে। আর দেশের পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলো মেনটেন করে ওনারা, তো এই জন্য আর কি, যেমন রোডের মধ্যে অনেক বড় বড় ঘাস হয়ে যায় বা একটা বাড়ির মধ্যে ঘাস হয়ে যায়, ওইগুলো আর কি মূলত যেমন আমরা যেমন কোম্পানির আন্ডারে যে আছি আমাদের দিয়ে কাজ করায়, যেমন আমরা যেমন ঘাসগুলো কাইটা গভর্নমেন্ট ওই সরকারি দেশটা পরিবেশটা সুন্দর রাখার জন্য আমাদের ঘাস কাটার কাজটা। অতিরিক্ত বৃষ্টিপাত হয়, আর আপনি যেমন এই যে আমার এখানে জলা জায়গা না পরিষ্কার, ওইখানে এরকম কোনো জায়গা থাকবে না, ঘাস থাকবে। আপনি যেমন এই একটা পাথর রেখে দিয়েছেন, এই গাড়ি এখানে রাখা 4 দিন থাকবে, 5 দিনের উপরে গাছ জ্বালাই দিবে। আর ওদের সবচেয়ে ভালো দিকটা হলো যেমন আবহাওয়াটা খুব ভালো, এক ঋতুর দেশ। আর ওদের দেশের গভর্নমেন্ট আরও ভালো, এই বাংলাদেশের মতো এত নোংরা না, ঠিক আছে, বাংলাদেশের মতো এত জঘন্য না, এত খারাপ না, ঠিক আছে, বাংলাদেশে যে আসে কেউ ভালো। আমি যেটা মনে করি যে আমাদের বাইরেই ভালো, বাইরে যে যদি আমি যদি ঘাস কাটার কাম বা আরও নিম্ন শ্রেণীর কাজ করে যদি আমি যদি 50,000 টাকা 60,000 টাকা ভালো মানের আয় করতে পারি, তোমার বাইরে ভালো না বাংলাদেশ থেকে। আর নিজের দেশে সবাই থাকতে চায় ভাই, নিজের দেশে ভালোবাসি, নিজের দেশে আমিও থাকতে চাই, আমার ফ্যামিলি আছে, পরিবার নিয়ে সবাই থাকতে চায়। বাট পরিস্থিতি শিকার হয়ে একটা ছেলে মানুষ হলে স্যাক্রিফাইস করতেই হবে।